প্রিয় শিক্ষার্থী, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের সলভ ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার নিয়ে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকগুলো সলভ করতেছিলাম। আজকে বুয়েটে আসা 2016-17 সেশনের দুইটা প্রশ্ন সলভ করব। তো আমরা শুরু করি। খেয়াল করো, বুয়েট 16-17 সেশনের প্রশ্নটা কি বলছে? বলছে 1 + 2i বাই 1 - 3i একে r × cos θ প্লাস i sin θ আকারে প্রকাশ করো। দেখো এখানে চিনা চিনা লাগতেছে আকারটা, তাহলে r × cos θ প্লাস sin θ এটা কি পোলার আকার না? এটা কি পোলার আকার না? হ্যাঁ, তোমাকে যদি প্রশ্ন করতো এই ফর্মে নাইন না যদি বলতো পোলার আকারে প্রকাশ করো, তাহলেও একই কথা। ঠিক আছে, যদি পোলার আকার এটা হয় তাহলে এখানে 8টা হলো মডুলাস, 8টা কি মডুলাস, আর এই থিটাটা কি আর্গুমেন্ট, থিটাটা কি আর্গুমেন্ট। হ্যাঁ, মডুলাস ও আর্গুমেন্ট কখন বাই করতে পারি? একটা জটিল সংখ্যা যদি x + iy এই আকারে থাকে তাহলে একটা জটিল সংখ্যাকে আমরা মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করতে পারি। এখানে কি x + iy ফর্মে আছে? না, x + iy ফর্মে নাই। তাহলে আমাদের প্রথম কাজ x + iy ফর্মে নিব। ওইখান থেকে আমরা আর এর মান বাই করব, ওইখান থেকে আমরা কি থিটার মান বাই করব, বাই করে আমরা এখানে বসাবো। তো আমরা করি, খেয়াল করো তো জটিল সংখ্যাটা কি দিয়েছে। তাহলে প্রদত্ত জটিল সংখ্যা দিছে 1 + 2i বাই 1 - 3i। আমরা পড়াইছি যদি কোনো জটিল সংখ্যা যদি এই আকারে থাকে a + ib বাই c + id এই আকারে যদি থাকে তাহলে নিচে যা দেওয়া থাকবে তার অনুবন্ধী দ্বারা লব হরকে গুণ করতে হয়। তাহলে নিচে কত দেওয়া আছে? 1 - 3i দেওয়া আছে, তার মানে 1 + 3i দ্বারা আমরা লব ও হরকে গুণ করব। আমরা করি, তাহলে উপরে আছে 1 + 2i, আমরা গুণ করব 1 + 3i দ্বারা। উপরে নিচে লব ও হরকে 1 + 3i দ্বারা গুণ করলাম। তো উপরে যদি গুণ করি এখন আমরা এই 1 দিয়ে যদি গুণ করি তো 1 + 2i, ঠিক আছে। আর এই 3i দিয়ে যদি গুণ করি তাহলে 3 + 6i², i² এর মান কত? -1, তো -6। নিচে তো সূত্র পড়ছে a + b * কত? a - b, তাহলে a² - b², তাহলে 1 + কত 9 হয়ে যাবে গা। তাহলে আমরা উপরে নিচে যোগ বিয়োগটা করি, তাহলে করি যোগ বিয়োগ করলে কত? -5 + 5i বাই 10, -5 + 5i বাই 10। আমরা এই লাইনটা আরেকবার লিখলাম, তাহলে -5 + 5i বাই 10। এখন যদি আমরা এই -5/10 এই অংশটুকু যদি আলাদা করে দিই, বাস্তব পার্টটা, আর এই অংশটুকু বাকিটুকু আমরা আবার আলাদা করে দিই 5/10i, তাহলে -5/10 প্লাস i 5/10। যদি আমরা কাটাকাটি করি 5/10 তাহলে হাফ হবে, তাহলে -1/2 প্লাস i/2। এখন দেখো জটিল সংখ্যাটা, এই জটিল সংখ্যাটা x + iy এই আকারে আইছে, তাহলে এখানে x এর মান কত? তাহলে -1/2। এখানে y এর মান কত? তাহলে +1/2। এখন আমরা আর বাই করতে পারবো, সুতরাং আর তো মডুলাস, আর হলো √x² + y², তার মানে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, তাহলে এটা স্কয়ার প্লাস কত এটা স্কয়ার, x² প্লাস কত y²। করলাম, ক্যালকুলেশন করলে কত? 1/√2, ক্যালকুলেশন করলে 1/√2। আর এর মান বাই করলাম। এখন কার মান বাই করব? এখন বাই করব আমরা থিটার মান। তাহলে আগে দেখি জটিল সংখ্যাটা কোন চতুর্ভাগে আছে। দেখো তো জটিল সংখ্যাটা যদি আমরা এই ফর্মে আছে না, x + iy এই ফর্মে আছে না, তার মানে জটিল সংখ্যাটা দ্বিতীয় চতুর্ভাগে আছে, ঠিক আছে। আর দ্বিতীয় চতুর্ভাগে আর্গুমেন্টের সূত্রটা কি? পাই মাইনাস টেন ইনভার্স y/x। এগুলো আমরা একাডেমিক ক্লাসে পড়ানো হয় না? হ্যাঁ, এগুলো আমরা একাডেমিক ক্লাসে সুন্দর করে পড়াই এখানে কোন চতুর্ভাগে কি সূত্রটা। তাহলে দেখো যেহেতু বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, এই কথাটা লিখে নিবা। সুতরাং আর্গুমেন্ট একাডেমিকে আসলে এগুলো লিখবা, এর বেশি তো এগুলো লিখবা না। তাহলে সুতরাং আর্গুমেন্ট থিটা ইকুয়াল টু কত? পাই মাইনাস টেন ইনভার্স y/x, পাই মাইনাস টেন ইনভার্স y/x, ঠিক আছে। কাটাকাটি করলে 1, পরম মান আছে তাহলে 1 হয়ে যাবে গা। তাহলে পাই মাইনাস কত? টেন ইনভার্স কত? 1। 10 কত ডিগ্রির মান? 10 45 ডিগ্রির মান, তাহলে পাই -π/4,
তার মানে 3π/4, এটাই হলো থিটা, এটাই থিটা। তাহলে এখন আমাদের কোন আকারে একটা আনছে বলছিল, পোলার ফর্মে, আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে সুতরাং আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে এখানে আর এর মান কত 1/√2, আর থিটার মান কত 3π/4। তো বসাই, আর এর মান 1/√2, আর থিটার মান কত 3π/4, আর এর মান 1/√2, 3π/4, এটাই আনসার। তাহলে আমাদের আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা এই আকার ছিল, ঠিক আছে। তাহলে আমরা আরেকটা প্রশ্ন সলভ করি। দেখো, বইয়ের 16-17 সেশনে আসছে, বলছে একই টাইপের প্রশ্ন, 1 - i/1 + i কে পোলার আকারে প্রকাশ করো। এখানে কি বলছে, পোলার আকারে প্রকাশ করো, এখানে সরাসরি বলে দিয়েছে পোলার আকার। তাহলে পোলার আকারটা কি, তাহলে পোলার আকারটা হলো আর ইন্টু কস থিটা, আর ইন্টু কস থিটা প্লাস কত আই সাইন থিটা। হ্যাঁ, এটা ই দিয়েও প্রকাশ করা যায়, আমরা করলাম না, মানে এই ফর্মে আনবো। তাহলে এই আকারে যদি প্রকাশ করতে যাই, এই জটিল সংখ্যাটা কি x + iy এই আকারে আছে? না, x + iy ফর্মে নাই। তা আগে আমরা প্রথমে কি করব, x + iy ফর্মে নিব। নেই, শুরু করি। দেখো জটিল সংখ্যাটা কি দিচ্ছে, তাহলে প্রদত্ত জটিল সংখ্যা, প্রদত্ত জটিল সংখ্যা তো 1 - i/1 + i। এখন আমরা পড়াইছি, কোন জটিল সংখ্যা যদি এই আকারে থাকে a + ib বাই c + id, কোন জটিল সংখ্যা যদি এই আকারের থাকে, তাহলে উপরে নিচে তার অনুবন্ধী দ্বারা, নিচে যা আছে তার অনুবন্ধী দ্বারা লব ও হরকে গুণ করব। তাহলে এখানে কি দেওয়া আছে, তাহলে 1 - i আছে, 1 + i আছে, তার মানে 1 - i দ্বারা লব ও হরকে আমরা গুণ করব। তো আমরা করি, তাহলে সমান 1 - i ইন্টু 1 - i দ্বারা লব ও হরকে গুণ করলাম, ঠিক আছে। তাহলে উপরেরটা 1 - i হোল স্কয়ার হয়ে পড়ে গেছে গা, আর নিচেরটা কি a + b ইন্টু a - b, a স্কয়ার - b স্কয়ার সূত্র পড়ছে, উপরেরটা হোল স্কয়ার পড়ছে, a + b ইন্টু কত a - b সূত্র পড়ছে। এখন এইখানে আমি a - b হোল স্কয়ার সূত্র ভাঙাই দিই, a স্কয়ার - 2ab + b স্কয়ার, আর i স্কয়ার মান -1 নিচেটা প্লাস হয়ে যাবে গা। এটা পারবা, এটা ক্যালকুলেশন, এটা তুমি পারবা। তাহলে +i - i কাটলাম, তাহলে -2i বাই নিচে কত 2, তাহলে -2i বাই নিচে কত 2। যদি আমি এই 2 যদি কাটাকাটি করি তাহলে থাকে কত -i, 2 যদি কাটাকাটি করি তাহলে কি -i। আমি একটা সামনে একটা শূন্য দিয়ে দিতে পারি, মানে a + ib ফর্মে দিতে পারি, এই লাইনটা আমরা আবার লিখলাম। এখন এই 2 কাটলাম, 2 কাটলে কত -i, আমরা একটা শূন্য দিলাম, মানে a + ib আকারে ফর্মে নিলাম, ঠিক আছে। তাহলে এই অঙ্কে এর মান কত, a বাই x 0, তা এর মান কত, x এর y এর মান কত, তাহলে -1। তা আগে আমরা মডুলাসটা বের করি, তাহলে সুতরাং মডুলাস z বা r দিয়ে প্রকাশ করি, তাহলে 0 - i এর পরম মানটা দিয়ে তুলি, রোড আবার কত 0 স্কয়ার প্লাস কত 1 স্কয়ার, ঠিক আছে, ইকুয়াল কত 1। তাহলে এর মডুলাস কত 1, তার মানে r এর মান কত 1। এখন আসে থিটা, তাহলে এই জটিল সংখ্যাটা কোন চতুর্ভাগে আছে, তাহলে এটা যদি বাস্তব অংশ হয়, এটা যদি বাস্তব হয় এটা কাল্পনিক, এটা রিয়েল এক্সিস, আর এটা কি ইমাজিনারি এক্সিস। তাহলে 0 - i, তাহলে 0 - i বিন্দুটা এখানে আছে, তার মানে সে কাল্পনিক অক্ষের আছে না, তার মানে কাল্পনিক অক্ষের আছে এবং নিজ দিক দিয়ে আছে, তো -90 ডিগ্রি। তাহলে যেহেতু বিন্দুটি কাল্পনিক অক্ষে অবস্থিত, যেহেতু বিন্দুটি কাল্পনিক অক্ষে অবস্থিত, যেহেতু বিন্দুটি কাল্পনিক অক্ষে অবস্থিত, সুতরাং আর্গুমেন্ট থিটা -tan ইনভার্স y/x, এখানে x এর মান 0, y এর মান -1, তাহলে tan ইনভার্স y/x, অবশ্যই আমরা পরম মান দিব, তাহলে সমান -90 ডিগ্রি π/2। তাহলে আমরা কি পাইলাম, আমরা আর পাইছি, আমরা থিটা পাইছি। কি চাইছে, পোলার আকারে চাইছে। পোলার আকারের সূত্রটা কি, r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা, পাতার ওটাই তে দাও। সুতরাং জটিল সংখ্যার পোলার আকার, জটিল সংখ্যার পোলার আকার হলো r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা, r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা, ঠিক আছে। এখন এইখানে আমরা যদি r এর মানটা বসাবো 1, এখানে r এর মানটা বসাবো কত 1, আর থিটার মান কত -π/2, বসাই দেই। r এর মানটা যদি 1 বসায় আর থিটার মান কত π/2,
এই কজের বেলা এটা সাইনের বেলা এটা পাই বাই টু বসালে পড়তে পাই বাই টু হয়ে যাবো গা। কজের বেলায় তার পরিবর্তন হয় না, একবার লিখে ফেলাইছে। কিন্তু সাইনের বেলায় কি মাইনাসের সামনে এসে পড়ে, সাইনের বেলায় কি মাইনাস সামনে এসে পড়ে, কস পাই বাই টু মাইনাস আই সাইন পাই বাই টু। ঠিক আছে, তুমি এখানে মাইনাস লিখতে পারো, কোনো সমস্যা নেই। কজের বেলায় মাইনাস দিলে তো মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে এটাই আনসার। ঠিক আছে, আচ্ছা, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।